এই পর্বে আমরা খুব স্পেশাল একটা লুপ দেখব, সেটা হচ্ছে ফরিচ লুপ। ফরিচ লুপ বেসিক্যালি পিএইচপিতে যে অ্যারে আছে সেই অ্যারেটা প্রসেস করার জন্য ব্যবহার করা হয়। ফরিচ লুপের জন্য কোনো কন্ডিশন দরকার হয় না। ধরেন এখানে আমি এক্সাম্পল হিসেবে একটা অ্যারে তৈরি করছি যেটার 4টা এলিমেন্ট আছে, 1 2 3 4। এই 4টা এলিমেন্ট এই ফরিচ লুপের মাধ্যমে প্রত্যেকটা আইটারেশনে একটা একটা করে এলিমেন্ট এই লুপের ভেতরে চলে আসবে। যেমন এখানে প্রথম এলিমেন্টটা হচ্ছে 1, তো যেটা হবে এই অ্যারে ভেরিয়েবল থেকে, সরি এখানে হচ্ছে ডলার সিম্বলটা লেখা দরকার ছিল। যাই হোক, এই অ্যারে ভেরিয়েবলের মধ্যে মনে করেন একটা অ্যারে আছে, সেই অ্যারের প্রথম এলিমেন্টটা এই ভ্যালু ভেরিয়েবলের মধ্যে পাস হবে, তারপর আইটারেশনের ভেতরে ঢুকবে, সেই ভ্যালুটা নিয়ে আমি যেই কাজটা করতে চাই সেটা করব, তারপরে সেকেন্ড এলিমেন্টটা এই ভ্যালুতে চলে আসবে, তারপর আবার এই ফরিচ লুপের ভেতরে ওই ভ্যালুটা নিয়ে আমি যেটা ইচ্ছা করব। এভাবে চলতে চলতে 4 নাম্বার পজিশনে যে 4 আছে সেটা চলে আসবে। দেন দেখবে যে আমার পুরা অ্যারেটার এলিমেন্ট সব শেষ হয়ে গেছে, তারপর এই লুপটা টার্মিনেট হয়ে যাবে। এবং কোনো একটা অ্যারে যদি এমটি অ্যারে হয়, মনে করেন এখানে কোনো এলিমেন্ট নাই, কোনো কিছুই নাই, তখন এই লুপটা শুরু থেকেই টার্মিনেট হয়ে যাবে, ভেতরে আর ঢুকবে না। তো এই জন্য এটা অনেক পাওয়ারফুল একটা লুপিং সিস্টেম, কারণ আমি যখন একটা অ্যারের এলিমেন্ট নাম্বার জানবো না, ধরেন সেখানে 10টা আছে না 50টা আছে, তো সেই কন্ডিশনটা আমার সেট করার কোনো ঝামেলা নাই। জাস্ট আমি এই ফরম্যাটে লিখে দেব, ওই অ্যারেতে প্রত্যেকটা এলিমেন্ট প্রত্যেকটা আইটারেশনে চলে আসবে। কিন্তু শর্ত হচ্ছে আমি শুরুতে যেটা লিখবো সেটা অবশ্যই একটা অ্যারে হইতে হবে। তো যাই হোক, ফরিচ লুপের অপারেশনটা খুবই সিম্পল। আমি যতটুকু এক্সপ্লেন করলাম, আশা করি আপনি এতটুকুতে বুঝে গেছেন ফরিচ লুপটা কীভাবে কাজ করে। এটার ইনডেপথ আর কিছু তেমন বলার নাই। এখন আমরা সরাসরি কোডে চলে যাব। আমি আরেকটা নতুন ফাইল খুলি, নিউ ফাইল, Ctrl+S, foreach.php, PHP tag, দেন আমি একটা ভেরিয়েবল, সরি একটা অ্যারে নেই, অ্যারে তৈরি করা হয় এই অ্যারে কিওয়ার্ড দিয়ে। সরি, এখানে 1 2 3 4 5, এই 5টা এলিমেন্ট নিলাম। তারপর আমি ফরিচ লুপের মাধ্যমে এই অ্যারে এলিমেন্টের প্রত্যেকটা এলিমেন্টকে জাস্ট ইকো করব, ফরিচ। দেন যেটা করা হবে, অ্যারে as value, দেন আমি জাস্ট ইকো করে দিব Ctrl+S। এখন যদি আমি এটাকে আউটপুটে দেখতে চাই তাহলে লিখব foreach.php। ইয়েস, পারফেক্ট। আপনি দেখতে পাচ্ছেন 1 থেকে 5 প্রিন্ট হয়ে গেছে। আমি যদি প্রত্যেকটার পরে একটা নতুন লাইন দেখতে চাই তাহলে একটা বিআর ট্যাগ দিয়ে দিব, Ctrl+S। ইয়েস, পারফেক্ট। ফরিচ লুপের আরেকটা চমৎকার ব্যাপার আছে, সেটা হচ্ছে আমার যে অ্যারেটা আছে, প্রত্যেকটা অ্যারে এলিমেন্টের তো একটা ইন্ডেক্স নাম্বার অথবা কি থাকে। যেমন এই অ্যারের প্রথম যেই এলিমেন্ট আছে সেটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0, এরপরেরটা 1, এরপরেরটা 2, এভাবে বাড়তে থাকবে। তো আমি যদি সেই ইন্ডেক্স নাম্বারটাও অ্যাক্সেস করতে চাই লুপের ভেতরে, তখন আমি যেটা লিখব, এখানে অ্যাজ লিখব কি, দেন হচ্ছে এরকম অ্যারো সিম্বল দিয়ে লিখব বেলো। এই কিটা হচ্ছে আমার নিজের পছন্দের একটা ভেরিয়েবল নাম, আপনি এটাকে ইচ্ছে মতো যা ইচ্ছা দিতে পারেন। আর বেলুটা আমার পছন্দের একটা নাম,
তো এভাবে লিখলে যেটা হয়, এই অ্যারের কি যেটা সেটা হচ্ছে এই অ্যারো সিম্বলের শুরুতে যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলে আসে, এবং ভ্যালু যেটা সেটা এর পরবর্তী ভেরিয়েবলে আসে। এই ভেরিয়েবল নামগুলো কিন্তু রেস্ট্রিক্টেড না। আমি আবারও বলি, এই কিটাকে আপনি ইচ্ছেমতো অন্য একটা নাম দিতে পারেন, এই ভ্যালুটাকে আপনি অন্য একটা ভেরিয়েবল নাম দিতে পারেন। তো আমি এই জিনিসটা দেখাই যে কি ভ্যালুটা কীভাবে থাকে। প্রথমে আমি ধরেন প্রিন্ট করি কি ডট, দেন এখানে হচ্ছে আমরা স্ট্রিংটা কনকেট করে দিলাম, এই স্ট্রিংগুলো জোড়া লাগাই দিলাম। এই জিনিসটাকে আমি শুরুতে লিখে দিতে পারি, একাধিক অ্যারো ব্যবহার না, সরি ইকো ব্যবহার না করে এভাবে জোড়া লাগাই দিতে পারি। ওকে, এখন আপনি দেখতে পাবেন প্রত্যেকটা ভ্যালুর সাথে কিটাও দেখতে পাবেন শুরুতে। এই যে দেখতে পাচ্ছেন, 0 যেই ইন্ডেক্স অথবা কি সেটার ভ্যালু হচ্ছে তো 1 এর হচ্ছে 2, 2 এর হচ্ছে 3, এভাবে চলছে। আবার ধরেন আমার এটা যদি অ্যাসোসিয়েটিভ অ্যারে হয়, সে ধরেন স্টুডেন্ট, একটা ভেরিয়েবল আছে স্টুডেন্টস, দেন অ্যারে এটার কি হচ্ছে সে ধরেন নেম, দেন ভ্যালু হচ্ছে Abdus Sattar Bhuiyan, sorry rule, এটা ধরেন নিউমেরিক্যাল ভ্যালু সে 10। এখন আমি এখানে দিলাম কি ভ্যালু যেটা আছে সেটাই থাকুক, এবং আমি বেসিক্যালি স্টুডেন্টস অ্যারেটা নিয়ে কাজ করতে চাই, তাহলে এখানে দিলাম স্টুডেন্টস। তাহলে দেখতে পাবেন নেম কোলন আমার যে নাম সেটা দেখাবে, রুল কোলন রুল নাম্বার 10 সেটা দেখাবে। সেভ করলাম, দেন যদি রান করি, ইয়েস পারফেক্ট। তো ফর ইচ লুপ নিয়ে আলোচনা দীর্ঘায়িত করার আর তেমন কিছু নেই। আমরা পরবর্তীতে যখন রিয়েল লাইফ প্রজেক্ট করব একটা, সেখানে ফর ইচ লুপের ব্যবহার থাকবে, এবং যখনই ফর ইচ লুপ নিয়ে কথা বলবো আমাদের এই কনসেপচুয়াল নলেজটাকে পুঁজি করেই আমরা সব কাজ করতে পারবো। তো যাই দেখছেন আপনি সেগুলো নিজে প্র্যাকটিস করবেন। পরবর্তী পর্বে আমরা কন্টিনিউ এবং ব্রেক স্টেটমেন্ট, এই দুটো স্টেটমেন্ট নিয়ে কথা বলবো। লুপিংয়ের ভেতরে কন্টিনিউ এবং ব্রেক এই দুটো কিওয়ার্ড কীভাবে কাজ করে তা নিয়ে জানবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, হ্যাপি কোডিং। আমি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয়ের উপর ফ্রি ভিডিও দিয়ে আমার কমিউনিটিতে অবদান রাখার চেষ্টা করে আসছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন, যেন আমি আমার সেরাটা দিয়ে এই চমৎকার কাজটি চালিয়ে নেওয়ার জন্য উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন, হ্যাপি লার্নিং।